চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি ঘরে ছোট জায়গায় বা ছাদ বাগানে তাজা কচু শাক চাষ করতে চান? এই ভিডিওতে আমরা দেখাবো কচু শাকের পুরো পরিচর্যা এবং হারভেস্টিং প্রক্রিয়া, ধাপে ধাপে সহজ এবং প্রাকৃতিক পদ্ধতিতে। আশা করি আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই আমরা দেখাবো আপনাকে সঠিক স্থান এবং মাটি নির্বাচন করতে হবে। কচু শাক আপনি করার আগে অবশ্যই আপনি সঠিক স্থান এবং মাটি নির্বাচন করে রাখবেন। এটা কিন্তু খুবই জরুরি একটি কাজ। কচু শাক ভালো রোদ ও হালকা ছায়া পছন্দ করে, কাজেই আপনাকে সঠিক স্থান নির্বাচন করতে হবে। মাটি জমে থাকলে শিকড় নষ্ট হতে পারে, এক্ষেত্রে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। মাটি প্রস্তুত বা সার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। মাটি গভীরভাবে খুঁড়ে তারপরে কিন্তু জৈব বা কম্পোস্ট সার মেশাতে হবে। গোবর বা কম্পোস্ট মেশালে পাতা বড় এবং কিন্তু সুস্থ হয়। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই ন্যাচারাল যেসব সার রয়েছে সেগুলো ব্যবহার করতে। চারা বা বীজ রোপণ, চারা 20 থেকে 25 সেন্টিমিটার দূরে দূরে লাগানোর চেষ্টা করবেন, এতে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়। সঠিক দূরত্বে লাগালে কিন্তু পাতার বৃদ্ধিও খুব ভালো হয়। আমাদের যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, তাই আমরা বেশ কাছাকাছিই লাগানোর চেষ্টা করেছি। আপনাদের যদি বড় জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা বেশ দূরত্ব বজায় রেখে তারপরে লাগানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হবে, আপনার গাছটা অনেক দ্রুত বড় হবে এবং গাছের পাতাগুলোও কিন্তু বেশ বড় বড় হতে পারে। এরপরে রয়েছে সেচ এবং পানি নিয়ন্ত্রণ। এই কচু শাকের ক্ষেত্রে কিন্তু পানি দেওয়াটা খুবই জরুরি। নিয়মিত পানি দিতে হবে, পানি না দিলে কিন্তু গাছ একদম নুয়ে পড়বে। তবে অতিরিক্ত পানি শিকড় নষ্ট করতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। শুকনো মৌসুমে আপনি চাইলে 1 থেকে 2 বার হালকা পানি দেওয়া ভালো, তবে গরম মৌসুমে অবশ্যই 2 বার পানি দিতে হবে, কারণ অতিরিক্ত রৌদ্রের কারণে দেখা যায় আপনি যদি ছাদ বাগান করে থাকেন তাহলে কিন্তু গাছগুলো মরে যেতে পারে। এরপর আসি পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ। লিফ মাইনিং বাগ বা অন্যান্য পোকা দেখা দিতে পারে, অবশ্যই খেয়াল রাখবেন। প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করবেন অবশ্যই, যেমন লেবু, রসুন বা নিম অয়েল স্প্রে করতে পারেন চাইলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানের কিন্তু কচু শাকগুলো বড় হয়ে গেছে, এখন কিন্তু হারভেস্টিং করার পালা। চারা লাগালাম 2 থেকে 3 মাস পরে কিন্তু প্রথম কাটা যায়। আমরা বেশ কয়েকবার কেটেছি। বড় পাতা কেটে নিলে কিন্তু পিছন থেকে ছোট ছোট নিচ থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু পাতা বের হবে। নিয়মিত কেটে নিলেই কিন্তু পাতা দ্রুত বের হয়, তাই আমরা চেষ্টা করেছি। এর আগেও কিন্তু আমরা 2 থেকে 3 বার এখান থেকে খেয়েছি, এখনও দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, তাই কেটে নেওয়া হচ্ছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটা করে ছোট্ট কমেন্ট করে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন পাতাগুলো কাটা হচ্ছে, এবং এই যে শাকগুলো এগুলো খেতেও কিন্তু খুব ভালো। আর কচু শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো, আয়রনের চাহিদা পূরণ করে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ছোট ছোট পাতা দেখা যাচ্ছে, এগুলো থেকে কিন্তু আবার হবে।